বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক এবং 24 সালে ছবি প্রচার করে একটি অপপ্রচার চালানো হয়েছিল। চট্টগ্রাম মহানগরীতে সাম্প্রতিক বৃষ্টিতে জলাবদ্ধতা হয়নি এমন দাবি করে জাতীয় সংসদে দেয়া বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জলাবদ্ধতার খবর সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং কাল্পনিক। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক বিবৃতিতে তিনি দাবি করেন 2024 সালের পুরনো ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হয়েছে। তার মতে, জলাবদ্ধতা নয়, মহানগরীর 5টি স্থানে সাময়িক জলজট সৃষ্টি হয়েছিল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সহ সবাইকে নিয়ে গতকাল এবং আজকে দুপুর পর্যন্ত আমি চট্টগ্রাম ঘুরেছি। মাননীয় স্পিকার, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক এবং 24 সালের ছবি প্রচার করে একটি অপপ্রচার চালানো হয়েছিল। প্রতিমন্ত্রী আরও বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং এতে নগরবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা এটিকে প্রধানমন্ত্রীর উদারতার পরিচয় হিসেবে দেখছেন বলেও তিনি উল্লেখ করেন। তবে আমি মাঝে মাঝে রাস্তার মধ্যে নেমেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সাধারণ মানুষ এইটুকু বলেছে যে খবরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজে মাননীয় প্রধানমন্ত্রী যে চট্টগ্রাম নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য তারা খুব আনন্দিত হয়েছে, খুশি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বড় মনের পরিচয় দিয়েছেন। তবে প্রতিমন্ত্রীর এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেননি। অনেকেই দাবি করেন, তিনি চট্টগ্রামে এসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন না করেই বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে গিয়ে আবারও ফিরে গেছেন। সেই আশ্বাস দেয়, কিন্তু বাস্তবে কেউ এটা কি বলবো, আর এদের আসলে বলার কোনো ভাষা নেই। এটা আমরা সারা জীবন নগরীতে কষ্ট করে যাচ্ছি, আমার মনে হয় এটা সারা জীবন চলবে, এটা উন্নতি হবে না। রোগীরা এবং জনগণ কেউ এখানে শান্তি মতো চলতে পারতেছে না। কি বলে, এমপি মন্ত্রী সাহেব আসছে, আইসা উনি কোথায় গেছিল তা আমরা জানি না, শুনশুনি দেখতে আসছে। এখানে পানির যেখানে আছে ওখানে যাই নাই। উনি এখান থেকে মেইন রোড হোটেল থেকে নামি এয়ারপোর্ট থেকে হোটেলে আসছে, হোটেলে ঘুম যাওয়ার চলে গেছে। তাহলে আমরা কেমনে বলবো উনি আসছে না আসছে? আমরা তো কিভাবে জানবো? উনি তো একজন সচেতন ব্যক্তি, কথা তো বলতে পারে না। অবান্তর একটা কথা বলছে, এই কথা তো উনি বলা তো ঠিক হয়নি। আর আমরা তো এতটুকু আমি তো ভোগান্তি ছিলাম। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন স্বীকার করেছেন, জলাবদ্ধতা নগরীর অন্যতম প্রধান সমস্যা। তার এই বক্তব্য প্রতিমন্ত্রীর দাবির সঙ্গে ভিন্নতা তৈরি করেছে। 6 দিন যে এক নাগারে বৃষ্টি হয়েছে, কোথায় কোথায় পানি জমেছে, কি কারণে জমেছে, এটা ইনভেস্টিগেট করার জন্য মূলত আমি গেছি। আমি সাংবাদিক ভাইদের এই কথাটাই বলছিলাম, আপনারা যারা অনুসন্ধিৎস সাংবাদিকতা করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু চট্টগ্রাম শহরের সব কিছু বাদ দিয়ে মূল সমস্যা কিন্তু জলাবদ্ধতা, এটা স্বীকার করতে হবে। আপনি যখন প্রচুর বৃষ্টি হবে, এটাকে বলি আমরা জলমগ্ন, পানিগুলো তার যাওয়ার সুযোগ, বৃষ্টি হচ্ছে তো পানিগুলো ড্রেন হওয়ার সুযোগ সময় দিতে হবে। ওই ড্রেন না হওয়ার সময় আমরা ফটোগুলো উঠিয়ে দিতে থাকি। আমাদের প্রবলেম হচ্ছে এখানে, আমাদের সাংবাদিকতা ওই জায়গায় হওয়া উচিত, বৃষ্টি থামার পরে পানিটা যদি ড্রেন না হয়, সেটা যদি 1 ঘন্টার মধ্যে ড্রেন হচ্ছে, না 2 ঘন্টার মধ্যে হচ্ছে, না 3 ঘন্টার মধ্যে, 4 ঘন্টা, দ্যাট উই হ্যাভ টু গো ফর দ্যাট ডিফারেন্সিয়েশন। আইদার এটা কি জলজট, না জলমগ্ন, না জলাবদ্ধ, তখনই কিন্তু অরিজিনাল কজটা বেরিয়ে আসবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এক ভিডিও বক্তব্যে বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। বাস্তবতা থাকা সত্ত্বেও এটিকে বানোয়াট বলা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, যদি জলাবদ্ধতা বানোয়াট হয়, তাহলে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশও কি বানোয়াট তথ্যের ভিত্তিতে? তো জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নিজে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন, বললেন যে আমার সরকার এটা পারেনি, এই জন্য আমি দুঃখিত। এবং তারপর তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি প্রতিমন্ত্রী আছেন মীর শাহে আলম, তাকে পাঠালেন যে আপনি যে একটু দেখে আসুন সরেজমিনে কি অবস্থা, সমাধান কি করা যায়। এই ভদ্রলোক যে ওখানে কি করলেন, এই ভদ্রলোক যে বললেন যে ওইটা সব নাকি জলাবদ্ধতা যত খবর পাওয়া যাচ্ছে সব নাকি বানোয়াট খবর। তাহলে প্রধানমন্ত্রীর দুঃখ কি এই বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে? চট্টগ্রামের একাধিক এমপি বলেছেন জলাবদ্ধতা হচ্ছে, আর আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছেন পুরো ঘটনায় নাকি বানোয়াট।
উনি এমনও ইঙ্গিত করেছেন যে সমস্ত ছবি দেখানো হয়েছে সেটা নাকি আরো 2-3 বছর আগের ছবি। মানে একটা লোক যদি কতটা মানে ওনার মানে আমি কি বলবো এটাকে গোয়ার টাইপের লোক হলে পরে, আত্মম্ভরি টাইপের লোক হলে পরে এই ধরনের কথা বলতে পারেন। তাবৎ মিডিয়ায় যে সমস্ত খবর ছাপা হলো সব ফালতু, সব বানোয়াট, প্রতিমন্ত্রী সাহেব একাই ঠিক। চট্টগ্রামের জলাবদ্ধতা ইস্যুতে প্রতিমন্ত্রীর বক্তব্য, স্থানীয়দের অভিজ্ঞতা, মেয়রের স্বীকারোক্তি ও বিশ্লেষকদের মন্তব্যে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আমাদের সামান্য বৃষ্টি হলো প্রবর্তকে এক পানি ওঠে, আগে তো এরকম ছিল না, এখন কেন এরকম পানি ওঠে? একদম আগে তো আমরা ছিল হাঁটু পর্যন্ত, এখন কোমর পর্যন্ত পানি হয় এখানে। একটু বৃষ্টি হলে মাত্র পানি এখানে। পানি হইলে এখানে আমরা এক কোমর, প্রথম যেদিন বৃষ্টি হয়েছে আমরা এক কোমর পানি দিয়ে চলে আসছি। জুবাইর হোসেন, অগ্রযাত্রা প্রতিদিন, চট্টগ্রাম। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।